السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. اقرأ وربك الأكرم. الحمد لله. আজ আমরা রমজান মাসের 20 রমজানের তারাবির নামাজ সমাপ্ত করে এই মুহূর্তে আমরা বসছি। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে 20 রমজানের তারাবি শেষ করার সাথে সাথে আমাদের মাদ্রাসায় ছাত্র জামাতদের, যেখানে উস্তাদরাও নামাজ পড়তেন, সেই ছাত্র জামাতের 2টা জামাতে 2 খতম কোরআনে কারীমের তেলাওয়াত করার আল্লাহ তাআলা এবং শোনার তৌফিক তাকদীর দান করছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তুমি কোরআন, রব্বে কারীম করবেন তোমার সম্মান। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, কেউ যদি এটাকে হেফজ করে আল্লাহ তাআলা তাকে হাফেজ বানায়া দেন। সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ সুন্দর করে পড়ে আল্লাহ তাআলা তাকে কারি বানায়া দেন। এই কোরআন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক বানায়া দিছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক বানায়া দিছে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদদের সর্দার বানায়া দিছেন। গনি তিনি ছিলেন জিন্নুরাইন বানায়া দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আসাদুল্লাহিল গালিব বানায়া দিছেন। অর্থাৎ এই কোরআন এক কথায় জানোয়ারকে আনোয়ার বানায়া দেয়। কি বলো? কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারে নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করতে গেছিলেন, তাই না? কিন্তু কোরআনের ছোঁয়াতে আল্লাহ তাআলা ওনাকে এমন পরিবর্তন করছেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী আসতো সে হয়তো কে? ওমর। পুরা কোরআনে 3 প্রকারের কথা আছে। বলো কয় প্রকার? এক প্রকার হলো তাওহীদ। বলো কি? তাওহীদ মানে একাত্মবাদ, শিরিক মুক্ত, আল্লাহর একাত্মবাদ নিয়ে কথা। 2 নম্বর হলো রিসালাত। 2 নম্বর কি? অর্থাৎ রাসূল নবীদের রিসালাত নিয়ে কথা। 3 নম্বর হলো আখিরাত। বলো 3 নম্বর কি? পুরা কোরআনকে আল্লাহ তাআলা এই 3 ভাগে বিভক্ত করছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলো। কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম হলো মুজাদালাহ। কি? এই সূরার ভিতরে প্রতি আয়াতে আল্লাহ তাআলার নাম আছে। প্রতি আয়াতে কি আছে? কোরআনে কারীমে আরেকটা সূরা আছে, সূরা রহমান। এই কোরআনে কারীমের এই সূরায় 1, 2, 3 আয়াত পর পর আল্লাহর নাম আছে। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা, এটা কোরআনে কারীমের সূরা রহমানে কত নম্বর পারা? এটা 27 নম্বর পারা। 31 বার এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে বাকি পারায়, বাকি পৃষ্ঠায়, বাকি সূরায় 1, 2, 3 আয়াত পর পরে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলার নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত কোরআন আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, পড়ার তৌফিক দিয়েছেন। তবুও তোমরা ছাত্র, পড়তে গিয়া তোমাদের অলসতার কারণে, আমরা শুনতে গিয়া শ্রোতা হিসাবে আমাদের অলসতার কারণে যেভাবে পড়ার দরকার ছিল আমরা হক আদায় করে পড়তে পারিনি, যেভাবে শোনার দরকার ছিল আমরা হক আদায় করে শুনতে পারিনি। আল্লাহ তাআলা পড়নেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে মাফ করে দেন। কোরআনে কারীমের একটা আয়াত আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রাত্রে এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, কাফাতাহু, পুরা রাত যত প্রকারের নফল ইবাদত আছে সব প্রকারের ইবাদতের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি পড়ি, তোমরা শোনো, এরপর তোমরা নিজেরাও পড়ে নিও। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا وأنت مولانا فانصرنا على القوم الكافرين। আমরা পড়লাম এই আয়াতটা, 2 আয়াত শুনলাম, 2 আয়াত। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে কেমন? কোরআনের সাথে সম্পর্ক হবে আমাদের অদ্ভুত ভাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আয় আল্লাহ কোরআনকে আমাদের কলিজার জন্য বসন্ত বানায়া দেন।
কোরআন এমন একটা বাণী যে কোরআন যার সাথে লাগে তাকে দামি বানায় দেয়। বলো, কোরআন যার সাথে লাগে। আমাদের এত দাম কেন? কোরআনের কারণে। বলো, কিসের কারণে? কোরআন আছে এই জন্য। কোরআন যেটার সাথে লাগে সেটাকে দামি বানায় দেয়। কাঠের সাথে রাখছে রেহেল, এই রেহেলের সাথে লাগছে কোরআন। কোরআনের কারণে এই রেহেলটাকে দাম বাড়ি গেল, তাই না? আমাদের ঘরে দামি সোফা আছে, দামি খাট আছে, ওখানে কোনো পাও লাগে, অবমূল্যায়ন হয়, শুই থাকে। এরপরে এটার ব্যাপারেও কারো কি নেই, কোনো সালাম কালাম নাই, গুরুত্ব নাই। কিন্তু কোরআনের সাথে যেটা লাগে, একটা 30 টাকা 50 টাকা ট্রেকটন কাপড়, এটা যদি কোরআন সাহেব যোগদান লাগায়, কবাল লাগায়, ওইটার সাথেও কি হয়ে যায়, দাম বেড়ে যায়। এবং কিতাবে লেখা আছে এই কোরআনে কারিমের এই কভার যেটা, এটা ধুইবে যখন, এই পানিগুলা ময়লার পানি, এই পানিগুলা দোয়ার পানিগুলা বাথরুম ফেলা নিষেধ, ওগুলা ফেলবে ফুলের টপে অথবা কবরস্থানে ফেলে দিবে। কথা কি বুঝতেছো? তাহলে কোরআন একটা দামি জিনিস। এই কোরআন যে কোনো জায়গায় থাকে না, দেখবা, মনে রাখবা, যে এই বোতলে দুধ রাখে ওই বোতল পরিচ্ছন্ন হইতে হয়, পরিষ্কার হইতে হয়, না হলে দুধ কি থাকে না, নষ্ট হয়ে যায়। এই কোরআন যারা পড়ে এরা গুণের সাথে জড়াইতে পারে না। যদি গুনাহ ঢুকে কলি যায় তাহলে ভুলে যায়। বলো, কোরআনের ভিতরে কোরআনও পড়তেছে, আর যদি কি হয় গুনাহ ঢুকে তাহলে কি হয়ে যাবে? এই যে সামনে তোমাদের বন্ধ হবে, আজকে হিসাব করলাম প্রায় 14 দিন। তো 14 দিন যদি বন্ধ হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এখন থেকে তো তোমাদের পরিকল্পনা কোরআন নিয়ে হওয়া উচিত, গুনাহ নিয়ে না হওয়া উচিত, মোবাইল নিয়ে না হওয়া উচিত। বুঝে আসছে? কোরআনের সাথে সম্পর্ক রাখা। দেখিও, কোরআন যে পড়ছে আর ভুলে গেছে, কিয়ামতের ময়দানে তার দুই গালে কোনো গোশত থাকবে না, কঠিন শাস্তি হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উটকে যেমন বেঁধে রাখতে হয়, উট বেঁধে রাখলে উট আয়ত্তে থাকে, আর যদি উট ছুটে যায় উটকে খুঁজে পাওয়া যায় না। এই কোরআন যারা সব সময় তেলাওয়াত করে, যারা সব সময় ইয়াদ করে, ইয়াদ রাখার চেষ্টা করে, এদের কোরআন এদের সংরক্ষণে থাকে। বুঝে আসছে? না হলে কোরআন কিন্তু ছুটে যায়, কোরআন কিন্তু ভুলে যায়। এটা খুব খেয়াল রাখবা। হাতি জোড়ানো সহজ, হাতি পালা কঠিন। কি বলছি বলো? যারা হাতি পালে দেখো না, মানুষ থেকে চাঁদাবাজি করে, দেখছো নি? কথা বলে না, গাড়ি থেকে নেয়, ওর থেকে নেয়। এখন হাতি পাইলবো কেমনে? তুই এবার চাঁদাবাজি করে হাতি পালে, হাতি তো জোড়াই ফেলছে, হাতি পালা কঠিন। কোরআন তো হেফজ কলিজায় ঢুকাইছো, এই যে যতটুকু ঢুকছে যার, এটা আল্লাহর রহমত। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমাদেরকে ভালোবাসেন, এই জন্য পরিচ্ছন্ন পবিত্র সুন্দর জায়গা নিয়ে আসছেন। যদি ভালো না বাসতেন নিয়ে আসতেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআন পড়ার তৌফিক তাকদির দিচ্ছেন এবং শিখার তৌফিক দিচ্ছেন, মুখস্থ করার তৌফিক দিচ্ছেন। আমাদের দেশে অনেক মানুষ আছে চোখ নাই, আসেনি? অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, আসেনি? অনেক মানুষ আছে কানে শুনে না। এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন মাদ্রাসা বাইরেছে, অন্ধদের মাদ্রাসা, শুধু অন্ধ। এরা চোখে দেখে না, কিন্তু অন্ধদের কিছু কোরআন শরীফ বাইরেছে। এরা দেখি মানে এখানে হাত দিয়ে পরে, ভুল হয় না। আবার অন্ধ হাফেজ আছে, একটা মাস্কও করায়। অন্ধ, কিচ্ছু দেখে না, সে দুনিয়ায় দেখেই নেই। অন্ধ মানুষ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বুঝে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াতটা কোরআনে কারীমের এক সূরায় অনেকবার আছে, আসেনি? আল্লাহ তাআলা বলছেন, কে আছো, কোরআনকে আমি সহজ করে দিলাম, নিবা। কোরআন সহজ, আমরা কঠিন বানাই ফেলি। আমরা পড়ি না, যে মনোযোগ ছাড়া পড়ি, যে জন্য কোরআন কঠিন মনে হয়। সবক পারি না কেন? পড়ি না এই জন্য। সবক শুনাইতে আমি যে পরিমাণ আগ্রহ নিয়া, ভয় নিয়া, ডর নিয়া শুনাইতেছি, যদি এই পরিমাণ ডর ভয় আশা নিয়া পড়তাম, তাহলে আমার কি হইতো? শিখা হইতো। আর সবচেয়ে বড় কথা হইলো, তোমাদের আব্বা আম্মা, তোমাদের অভিভাবক, তোমাদের আত্মীয় স্বজন সবাই আশা আগ্রহ ভালোবাসা নিয়ে তোমাদেরকে এই প্রতিষ্ঠানে দিছে কিনা? বলো। সবাই মনে করে তোমরা পড়তেছো, ভালো আলেম হইবা, ভালো হাফেজ হইবা। তো এখন থেকে হিম্মত করা। আজকে থেকে তো তারাবির পাঠ শেষ হইলো, 20 পারা, 20 রমজানে আমাদের খতম শেষ হলো, কালকে থেকে তারাবি শেষ। হলো তারাবি জাগাতে হবে। আজকে একজন উঠতে পারো নাই, যাও নাই, তারাবি বেশি লাগে না, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা একটু মনোযোগ দিয়ে বসলে তো সমস্যা হয় না। বুঝো নাই? সময় তো চলে যাচ্ছে। নামাজ কখন পড়বে বলো? আমি যে মাঝে মাঝে বলি যে বেটা 50-60 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি খায়, এ বেটার মরণের কথা মনে আসেনি? কথা কয় না তো? মরণের কথা মনে থাকলে বেটা বিড়ি কেমনে খায়? নামাজ কেমনে না পড়ি বসে থাকে? আড্ডাবাজি কেমনে করে? এখনো কেমনে বেড়ি মানছেন নাচ চায়? আশ্চর্য, শরম লাগে না? আবার তুমি মাদ্রাসায় পড়ো, টুপিটা খুলি দোকানে কেমনে বসো? ওই টিভি চলে, ওইখানে তাকায় থাকো কেমনে? মোবাইল কেমনে দেখো? গুনাহ কেমনে করে? লজ্জা হওয়া উচিত। মাদ্রাসায় পড়ে গুনাহ করতে পারে না,
গুনাহ কেন হবে? আমার পরিবেশ তো গুনাহের পরিবেশ না, আমার পরিবেশ তো কোরআনের পরিবেশ, দ্বীনের পরিবেশ, হাদিসের পরিবেশ, সুন্নতের পরিবেশ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। সবাই সবার জন্য দোয়া করা, বলা সবাই। আল্লাহ কত ছাত্র আমাদের চোখের সামনে নষ্ট হয়ে গেল, আল্লাহ কত ছাত্র আমাদের চোখের সামনে থেকে চলে গেল, আল্লাহ আমাদেরকে যেহেতু নিয়ে আসছে নষ্ট করে দিয়েন না। বুঝে আসছে? মনে রাখবা, জীবনভর মোবাইল টিপতে পারবা, জীবনভর টিভি দেখতে পারবা, কিন্তু জীবনভর পড়ার সুযোগ নাই। ওই যে আমি বলি না, চা ফিটবো, চা কয় না, কি ফিটবো, ঠুস 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 চা ফিটে। কিরে, তুই তো দরকার ছিল পোলা ফিটানোর দরকার, তোমার তো দরকার ছিল শিক্ষক হওয়া, তুমি মেসিয়ার হয়ে গেলা কেন? তোমার তো দরকার ছিল হাফেজ হওয়া, তুমি মোবাইল হুজুর হয়ে গেলা কেন? আচ্ছা, যে কথা, এত বড় বড় মোবাইল দেখবা, ছুটির সময় দেখবা এক একটা চুলের কাটিং, এক একটা মোবাইলের কাটিং, এক একটা সাইকেলের কাটিং, এক একটার স্টাইল, বাবারে বাবা, মানুষ পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। অথচ এই ফোলার বাপে ভ্যান চালাইয়া ঘরে চাউল নিতেছে। লজ্জা তো হওয়া উচিত ভাই, নিজেকে তো খেয়াল রাখা উচিত। আমি যে আজকে ফুটাঙ্গি দেখাইতেছি, কার টাকা দিয়ে দেখাইতেছি? আমি যে আজকে মারেও কদর করি না বাপকে। আমি একটা কথা তোমাদেরকে বারবার বলি, দুইটা জায়গায়, এক দুনিয়ার সবার কাছে নত না হইলেও দুইটা জায়গায় মিটা দো আপনি হস্তি কো, আগর কুছ মর্তবা চাও, যদি কোনো মর্যাদা চাও এই দুই জায়গায় নিজেকে একদম বিলীন করে দাও। এক জায়গা হইলো আব্বা মা, কোন জায়গা বলো? আমান্না ওয়া সাল্লাম না, মা বাপ যা কইছে হ্যাঁ মানে নিছি, ভুল কইলে পরে বুঝাই দাও, বাবা এটা ঠিক হয় নাই। বুঝে আসছে? আর আরেক জায়গা হলো ওস্তাদ, বলো আরেক জায়গায় কি? ওস্তাদের সামনে তর্ক না করা, ওস্তাদের সামনে বেয়াদবি না করা, কলিজার ভিতরে ওস্তাদের জন্য হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা। বুঝে আসছে? কি ওই উস্তাদ ভালো, ওই উস্তাদ খারাপ, এরকম না হওয়া, না মনে করা আমার উস্তাদ আমারে ফিরায়, উস্তাদ ফিরায় না, যে উস্তাদে ফিরায় উস্তাদ বালা। কি কইছি কও? কথা কও না কা? হ্যাঁ, যে উস্তাদ তোমার অন্যায় দেখার পরও তোমার ফিরায় নাই, হ্যাঁ ছেলেটা অনেক ভালো, দুষ্টামি করতে থাকো বাবা, নষ্ট হইতে থাকো, দুষ্টামি করতে থাকো বাবা, নষ্ট হইতে থাকো, এই উস্তাদ ভালো না। যে উস্তাদ তোমাকে সচেতন করে, সতর্ক করে, দমক দেয়, শাসন করে, আদর করে, খাওয়ানোর সময় খাওয়ায়, পড়ার সময় পড়ায়, শাসনের সময় শাসন করে, অপরাধ করলে পরে তোমাকে কি করে, শাস্তি যা দেওয়ার তাই দে, সে তোমার উপরে দয়া করছে। বুঝে আসছে কথা? এই জন্য খেয়াল রাখা। তোমরা তো খুঁজো কোন মাদ্রাসায় ফিরে না, কোন মাদ্রাসায় বকে না, কোন মাদ্রাসায় মিনিটে মিনিটে বাইরে হওয়া যায়, এরকম মাদ্রাসা না খোঁজা। বুঝো নাই? আমার এই মাদ্রাসা ভালো লাগে না, তো কোন মাদ্রাসা ভালো লাগে আপনার? এই সমস্ত গুলা না করা, কোরআনকে কলিজায় ধারণ করা। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তোমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা আল্লামা বানাই দেন। এই কোরআনের সাথে সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। আর যারা হাফেজ হয়ে গেছো, প্রতিদিন মিনিমাম 3 পারা তেলাওয়াত করবা, ইনশাআল্লাহ বলো। আর যারা হাফেজ হচ্ছ তারাও তেলাওয়াত করবা, কোরআন পড়বা, সুন্নতে তেলাওয়াত করবা, ফরজে তেলাওয়াত করবা, ভিতরে তেলাওয়াত করবা, আওয়াবিনে তেলাওয়াত করবা, চাষতে তেলাওয়াত করবা, হাঁটতে বসতে চলতে ফিরতে তেলাওয়াত করবা। বুঝতে পারছি? ওই যে যারা তারাবি পড়ায়, এরা দ্বিতীয় রাকাতে সেজদা দেয় কি করে? দ্বিতীয় রাকাতে 20টা পড়ে। বুঝছো না কথাটা? হিসাব মিলায় কি করে? কথা কও না কা? হিসাব মিলায় আবার ফাঁসে একটা কোরআন শরীফ রাখে, 2 রাকাতের পরে গিয়ে আবার মিলায়, ঠিকঠাক আছে নি? বুঝছো না কথা? কি আছে নি? সাহসে আড়ু কাফের কা, এত কাঁপতো কা? ছাত্র জমানায় বেশি সুখ করছো, যে ছাত্র জমানায় বেশি সুখ করে, এই ছাত্র শিক্ষক জমানায় গিয়ে বেশি কষ্ট পায়। বুঝে আসছে? ছাত্র জমানায় যে ছাত্র যেভাবে চুরি করে, শিক্ষক জমানায় গিয়ে সে সেভাবে কষ্ট পায়। কষ্টটা হলো ছাত্র জমানায়। বুঝে আসছে? দুনিয়া পরিশ্রমের জায়গা, বলো। কবর বিশ্রামের জায়গা, পরকাল আরামের, জান্নাত আরামের জায়গা, বলো বলো। জান্নাত কি? আর ছাত্র জমানা হলো কঠিন পরিশ্রমের জায়গা। এখানে খাবারের সময় খাবার হবে, ঘুমের সময় ঘুম হবে, পড়ার সময় পড়া হবে, কথার সময় কথা হবে, শোনানোর সময় শোনানো হবে, দুষ্টামির সময় দুষ্টামি হবে। বাকি দুষ্টামি হবে, রাগারাগি হবে, গালাগালি হবে না। কি কইছি কও? রাগারাগি হবে, কি হবে না? মুসলমান কারে কয়? হ্যাঁ, যার হাত দিয়া চোখ ফুটে ফেলায়, হ্যাঁ তারা মুসলমান কয়। এরপরে এবার ডাক্তার থেকে ওষুধ নিয়ে ওষুধ খাওয়ায়, কি লইলেও ভালো, ভদ্র, কি লইলেও কি ছেলে ভালো, ওষুধ কিনে দেয়। বুঝে আসছে না কথা?
হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলো আমিন। একে একে মহব্বত রাখা, একে অপরের সাথে কি রাখা, কলিজায় কোনো হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা। একদম তোমাদের চাহনিগুলো আমি মাঝে মাঝে দেখি তো, এক একটার যে চাহনি, বাপরে বাবা, ওই কচ্ছপ মার্কা চাহনি। কচ্ছপে বলে 22 দূর থেকে ডিমে কি দেয়। তোমরা যেভাবে চাও একজনের দিকে, একজনে পাইলে মনে হয় যে ওরে মানে গুড়ি করে ফেলানোর খেয়াল। এরকম না করা, এরকম না হওয়া। হাদিসে আছে হাসি মুখে কথা বলা এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।